নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং প্রবাসের, দেশে এবং প্রবাসের যারা আমাদের সত্যের সন্ধান অনুষ্ঠান দেখছেন, তাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের এ যাবৎ যে সমস্ত প্রশংসিত শেখদের আলোচনাগুলো শুনে আসছেন এবং কি ইতিপূর্বে যে সমস্ত বিষয়াদি নিয়ে আলোচনা হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা আমাদের সামনে যে আগত রমজান, সেটি সম্বন্ধে আমরা কিভাবে বিস্তারিত জানবো, সে সম্বন্ধে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের সত্যের সন্ধান অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন বরাবরের মতো শেখ আব্দুর রব আফফান। আমরা এখন ওনারই কর্মস্থলে উপস্থিত। তো আসুন ওনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। তো আজকের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ, সেটি হচ্ছে রমজান মাসের করণীয় বা রমজানের কিভাবে আমরা রমজান মাসকে স্বাগত জানাবো। তো বস্তুত রমজান মাস এর উদ্দেশ্যটা কি, রমজানের কি ফজিলত হওয়া উচিত, বিষয়াদি ব্যাপকভাবে আলোচিত হবে ইনশাআল্লাহ। তো আসুন আজকে যে রমজান মাসকে কিভাবে আমরা স্বাগত জানাবো সেই বিষয় নিয়ে আলোকপাত করার জন্য আমি শেখকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আসুন শেখের কাছ থেকে মূল্যবান বক্তব্যগুলো শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও তার নবীর প্রতি দরুদ ও সালামের পরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আমরা রমাদানের মতো পবিত্র বরকতময় মাস পেয়ে ধন্য হয়ে থাকি। রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতের মাস, রহমতের মাস, বরকতের মাস। জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ লাভের মাস, জান্নাত লাভের মাস, গুনাহ খাতা মাফ করিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগের মাস, লাইলাতুল কদরের মাস, তাকওয়া অর্জনের মাস, তাকওয়ার শিক্ষা গ্রহণের মাস, ধৈর্যের শিক্ষা ট্রেনিং নেওয়ার মাস, জিহাদের মাস, কোরআন নাজিলের মাস। এক কথা একটি বড় নিয়ামতের মাস এই রমজান মাস। তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য জরুরি। যদি আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর যে ফজিলত, গুরুত্ব, মহত্ব, সওয়াব রয়েছে তা আমরা নিজেরা পেয়ে নিজেকে ধন্য করতে পারবো। আর যদি তা না করি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সতর্কতাও রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে তোমাদের রব এই ঘোষণায় দেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাইলে আমি অবশ্যই এই নিয়ামতকে বাড়িয়ে দেব, বৃদ্ধি করব। আর যদি অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো আমার আযাব কিন্তু ভয়াবহ। তো সত্যিকার রমজান একটি বড় নিয়ামত আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য একটি অসাধারণ নিয়ামত। তো এই নিয়ামতকে পেয়ে আমাদেরকে এর কদর করতে হবে, এর মর্যাদা দিতে হবে, এর মূল্যায়ন করতে হবে। আর সবচেয়ে বড় কথা, এই রমজান মাস প্রতি বছর আসে এবং চলে যায়। গত বছরও এভাবেই রমজান মাস আমাদের মাঝে এসেছিল, আবার চলে গেছিল, আবার সামনে আগত। তো গত বছর যারা আমরা একযোগে একসাথে রমজান পালন করেছি, তাদের আজকে কিন্তু অনেকেই বেঁচে নেই। আজকে আমরা আছি আর হাতে গোনা কয়েকটি দিন বাকি রয়েছে রমজান মাস আসার। তো আমরা যে সবাই রমজান মাস পাবো এই গ্যারান্টিও নেই। আবার যদিও পাই এই রমাদান মাস, আগামী রমজান পাবো এর গ্যারান্টিও নেই। অতএব মনে করতে হবে
এই রমজান হয়তো বা আমার শেষ রমজান, যেমন গত রমজান অনেকের ক্ষেত্রে শেষ রমজান হয়েছে এবং তারা বিদায় নিয়ে চলে গেছে আমাদের কাছ থেকে, পরিচিত অপরিচিত অনেকেই, আত্মীয় অনাত্মীয় বিদায় নিয়ে গেছেন। তো আজকে রমজান মাস আমরা স্বাগত জানাতে চলেছি। রমজান মাস ইনশাআল্লাহ পাবো, পাওয়ার পরে আগামী বছর যে পাবো এই গ্যারান্টি, এই নিশ্চয়তা আমাদের কাছে যেহেতু নেই, অতএব আমাদেরকে এমন মনোমানসিকতা নিয়ে এই রমাদানকে অভ্যর্থনা জানাতে হবে, এমন মানসিকতা তৈরি করতে হবে এবং এই রমাদানের গুরুত্ব ফজিলত বুঝে এই রমাদান মাসকে যথাযথভাবে পালন করতে হবে। মনে করতে হবে যে আজ এইবারই হয়তো আমার শেষ রমজান, অতএব এর মাধ্যমে আমার গুনাহ খাতা মাফ করিয়ে নিতে হবে। এই মনোমানসিকতাই সৃষ্টি করতে হবে আমাদেরকে। এই রমাদান মাস পাওয়ার পরেও যদি আমরা অলসতা উদাসীনতা বর্জন না করে আমরা যদি অলসতার মধ্যে ডুবে থাকি, এই রমজান থেকে বঞ্চিত হই, তাহলে কিন্তু শুধু বঞ্চিতই হওয়া হবে না, বরং সার্বিক ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হব। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জুমার খুতবার জন্যে প্রস্তুতি নিয়েছেন, জুমার খুতবা দেবেন, মেম্বারে উঠবেন, এমন সময় তিনি আমিন 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 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরামের কাছে একটি ব্যতিক্রম মনে হলো যে এমনভাবে তিনি ইতিপূর্বে বলেন না। জিজ্ঞাসিত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই কথাই বলেছিলেন যে জিবরিল আমিন এসে 3 ব্যক্তির ক্ষেত্রে বদদোয়া করলেন যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারল না, তার উপরে লানত হোক, তার প্রতি আল্লাহ তুমি লানত করো। এই ক্ষেত্রে তখন আমি আমিন বলেছি যে হে আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে কত মারাত্মক কথা! তাহলে রমজান গুনাহ খাতা মাসের সুবর্ণ, গুনাহ খাতা মাপের সুবর্ণ সুযোগের মাস, তারপরেও যদি আমরা গুনাহ খাতা মাফ করিয়ে নিতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে সেই সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানতের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো এই রমজান মাসের স্বাগত জানানোর প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে কয়েকটি উপদেশমালা পেশ করতে চাই। প্রথম উপদেশ যে আমরা শুকরিয়া আদায় করব, রমজান পাওয়ার ক্ষেত্রে শুকরিয়া আদায় করব যে আল্লাহ এটি একটি বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। অতএব শুকরিয়া আদায় করে এর ক্ষেত্রে যা আমাদের করণীয়, রমজানের যে দাবি তা আমাদেরকে পালন করতে হবে, আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত, এই রমাদানকে আমরা কিভাবে স্বাগত জানাতে পারি, এই মর্মে আমাদেরকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তো রমজানকে আমরা স্বাগত জানার ক্ষেত্রে কয়েকটি কথা বলতে চাই। যেমন প্রথমত আমরা বিগত জীবনের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে তওবা করব। বড় বড় গুনাহ হয়ে গেছে, এই জন্য আল্লাহর কাছে তওবা তো সব সময়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন। তো আমাদেরকে সব সময় তওবা করা উচিত, কিন্তু বিশেষ করে রমজান মাস যেহেতু আসছে, পবিত্র মাস, বরকতের মাস, সুবর্ণ সুযোগের মাস, এর সুবাদে আমরা তওবা করে পাক সাফ হয়ে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি। এই জন্যে আমরা বিগত জীবনের গুনাহ খাতার জন্য তওবা করব, আল্লাহর দিকে ফিরে আসব। তো আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে যে তওবার জন্য আনুষ্ঠানিকতা করতে হয়, এমন একটা মনোভাব কাজ করে, কিন্তু না, এরকম নয়। বরং আমি আমার রবের সাথেই বুঝবো আমার গুনাহ খাতার ব্যাপারে, আমার গুনাহ খাতা তুলে ধরবো আমার রবের নিকটে। অতএব তওবার ওলামায়ে কেরাম যে শর্ত আরোপ করেছেন, সেই শর্ত সাপেক্ষে যদি আমরা তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনই তো এই সকালবেলা তার স্বীয় প্রকৃত হাত প্রশস্ত করে আহ্বান করতে থাকেন যে সারা রাতের গুনাহগার কে আছো, তোমরা তওবা করো, তওবা কবুল করা হবে। তেমনইভাবে সন্ধ্যাবেলা আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন যে সারা দিনের গুনাহগার কে আছো, তোমরা তওবা করো, তোমাদের তওবা কবুল করা হবে, ক্ষমা চাও, তোমাদেরকে ক্ষমা করা হবে। আল্লাহ প্রস্তুত আছেন তওবা কবুলের জন্য। অতএব
আমাদেরকে তওবা কবুল কিভাবে হবে তা জেনে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এই জন্য প্রথম শর্ত, তওবার জন্য প্রথম শর্ত হবে যে বিগত জীবনের গুনাহ খাতার জন্য লজ্জিত হওয়া, অনুশোচনা করা। দ্বিতীয়ত গুনাহ খাতা ছেড়ে দেওয়া, যেসব গুনাহ খাতায় আমি লিপ্ত ছিলাম, বড় বড় গুনাহ হয়ে যাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায়, সেই গুনাহ খাতা থেকে ফিরে আসা, সেই গুনাহ খাতা ছেড়ে দেওয়া, বর্জন করা তৃতীয় শর্ত। আর ভবিষ্যতে এই গুনাহ খাতায় লিপ্ত হব না, এই পাপ করব না, এই মর্মে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, এই তিনটি শর্ত। অর্থাৎ আমরা জানি তিনটি কালের সাথে সম্পৃক্ত হচ্ছে এই তিনটি শর্ত। প্রথম শর্ত অতীত কালের সাথে, যে আমি অতীত গুনাহ খাতার জন্য আমি লজ্জিত আল্লাহর কাছে। আর বর্তমান কালের সাথে যেটা সম্পর্ক, সেটা হচ্ছে বর্তমানে আমি গুনাহ খাতা ছেড়ে দিয়েছি। আর ভবিষ্যৎ কালের সাথে সম্পর্ক যুক্ত শর্ত যেটা, যে ভবিষ্যতে আমি এই গুনাহ খাতা আর করব না, এই মর্মে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ। তো এই তিন শর্তে যদি আল্লাহর কাছে আমরা তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নেবেন। এটা আল্লাহর হক কেন্দ্রিক, হকুল্লাহ কেন্দ্রিক পাপ। তো আর মনে করেন দৃষ্টান্ত স্বরূপ আমাদের সমাজে অনেকে নামাজে গাফলতি করে। কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে দিনে, কেউ 2 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, কেউ 4 ওয়াক্ত, কেউ একদিন পুরা 5 ওয়াক্ত নামাজ পড়লেও পরের দিন পূর্ণ নামাজ আদায় করে না। কেউ হয়তো শুধু জুমার নামাজ আদায় করে, কেউ হয়তো শুধু ঈদের নামাজে শরিক হয়েও মুমিন দাবি করে নিজেকে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। অথচ আমরা জানি যে ইসলামের রোকন 5টি, কালেমা শাহাদাতাইনের পরে সর্বশ্রেষ্ঠ রোকন হচ্ছে যে নামাজ প্রতিষ্ঠা করা। আর নামাজ প্রতিষ্ঠা বলতে 5 ওয়াক্ত নামাজকেই বোঝানো হয়েছে, এখানে সুযোগ নেই। ইসলামের নামাজ যেহেতু 5 ওয়াক্ত, তাহলে 5 বারই আমাদের দৈনন্দিন আদায় করতে হবে। এটা ইসলামের দাবি, এটা ইসলামের রোকন। যদি আমরা 1 ওয়াক্ত কম করি, তাহলে এটা ইসলামের নামাজ হলো না, বরং আমার বানিয়ে নেওয়া তরিকা হলো, যেটা গ্রহণযোগ্য নয়। যেমন আমরা তওয়াফ উমরায় গেলে, হজ করতে গেলে মক্কায় কাবা ঘরে আমরা তওয়াফ করি। তওয়াফ বলতেই কিন্তু 7 পাক, 7 চক্র বোঝায়। তেমনি সাই বলতে, সাফা মারা সাই বলতে কিন্তু 7 বারই দৌড়াদৌড়ি বোঝায়। তেমনি ভাবে নামাজ আদায় বলতে, ফরজ 5 ওয়াক্ত নামাজ বলতে কিন্তু 5 ওয়াক্তই নামাজ বোঝায়। 5 বারই আমাদেরকে আদায় করতে হবে। একবার কমালে যেমন তওয়াফ হবে না, 7 বারের একবার যদি কমিয়ে 6 বার তওয়াফ করি, আমরা 6 পাক দেই। তেমনি সাই, 7 পাকের সাই আমরা যদি 6 পাক সাই দেই, সাই করি, 5 পাক সাই করি, আমার সাই পূর্ণ হবে না। সাই না হলে আমার উমরা হবে না, হজ হবে না। তেমনি তওয়াফ আমি যদি অসম্পূর্ণ করি, 5 বার করি, 6 বার করি, তাহলে কিন্তু আমার তওয়াফ হবে না। তওয়াফ না হলে আমার উমরা হবে না, হজও হবে না। তেমনি 5 ওয়াক্ত নামাজ আমি না পড়লেও কিন্তু এটা ইসলামের নামাজ হলো না। তাহলে আমার যদি এইরকম ত্রুটি থেকে থাকে যে আমি নামাজে আমি গাফলতি করেছি, পূর্ণ নামাজ পড়ি নাই, এখন থেকে আমি তওবা করব কিভাবে, যে বিগত জীবনে যে নামাজ আমি ঠিকমতো আদায় করি নাই, এই মর্মে আমি লজ্জিত, আল্লাহর কাছে আমি অনুশোচনা করি। আর বর্তমানে আমি 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিয়েছি, নামাজ আর ছাড়ি না। আর ভবিষ্যতে আর নামাজ ছাড়বো না, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, এই মর্মে আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ। তাহলে আল্লাহর হক কেন্দ্রিক, যেহেতু হকুল্লাহ কেন্দ্রিক পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কিন্তু তওবার ক্ষেত্রে হকুল ইবাদের ব্যাপারে আমাদের সেটাও বুঝতে হবে যে এই 3 শর্ত তো লাগবেই। যে আমাকে অনুশোচনা করতে হবে, কোনো ভাইয়ের যদি আমি হক নষ্ট করে থাকি, কোনো ভাইকে যদি আমি অন্যায়ভাবে জুলুম করে থাকি, মেরে থাকি, বা তার গীবত করে থাকি, বা তার ধন অর্থ আত্মসাৎ করে থাকি, তাইলে অবশ্যই, বা তাকে গালি দিয়ে থাকি, তাহলে অবশ্যই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। বা অর্থ লেনদেন কেন্দ্রিক হলে সে অর্থ ফিরিয়ে দিতে হবে। এই হকুল ইবাদ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ক্ষমা করবেন না, বরং সেটা ফিরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। তাইলে 3টি বিগত শর্ত সহ হকুল ইবাদ কেন্দ্রিক যদি গুনাহ খাতা হয়ে থাকে আমার দ্বারা, তাহলে
ওই বান্দার কাছ থেকে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে বা তাকে পুষিয়ে দিতে হবে, তাকে ফিরিয়ে দিতে হবে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ খাতা ক্ষমা করবেন। তাইলে প্রথম আমাদের পদক্ষেপ হচ্ছে রমজান উপলক্ষে যে আমরা তওবা করব বিগত জীবনের গুনাহ খাতার জন্য। এরপরে আমরা যা কিছু গুনাহ খাতায় লিপ্ত ছিলাম, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ছোট বড়, সেই গুনাহ খাতা মুক্ত থাকবো এখন থেকে। এর পরবর্তী যে আবার ফিরে আসবো তার নয়, বরং এই রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা কি করব, এখন থেকে বিগত জীবনে যেসব গুনাহ খাতায় আমরা লিপ্ত ছিলাম, যেমন মনে করেন মিথ্যা বলা, যেমন প্রতারণা করা, কারো সাথে গীবত করা, অপবাদ দেওয়া, একজনের কথা আরেকজনকে লাগিয়ে ঝগড়া ফাসাদের সৃষ্টি করা, তারপরে গান বাজনায় লিপ্ত থাকা, অশ্লীলতা বেহায়াপনায় বর্তমান যে আধুনিক মিডিয়াতে আমরা যে কুসংস্কার দেখি, যে অশ্লীলতা বেহায়াপনা আছে, সে আছে, এর মাধ্যমে যে সব গুনাহ খাতায় হয়তোবা আমরা লিপ্ত ছিলাম, এগুলোর থেকে আমরা বিরত থাকবো, এগুলোর থেকে মুক্ত থাকবো। তেমনি মহিলাদের ক্ষেত্রেও এটা, যে হয়তো বেপরদায় তারা চলাফেরা করত, সে বেপরদাকে পরিহার করতে হবে। তেমন নারী পুরুষের অবাধ মেলামেশাকেও বর্জন করতে হবে। এগুলো বড় বড় পাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহকে ভয় করে। তেমনিভাবে আমরা পূর্ণ পাকাপোক্ত এরাদা করব, দৃঢ় প্রতিজ্ঞা করব রমজানে যাতে আমরা বেশি বেশি সৎ আমল করতে পারি এবং যত অন্যায়, যত রকমের পাপাচার, হারাম, এর থেকে আমরা বিরত থাকতে পারি। এই প্রতিজ্ঞা নেব এখন থেকে নিয়ে, এই মনোমানসিকতা আমরা তৈরি করব। সময়কে আমরা অপচয় করব না, সময় নষ্ট করব না, বরং আমরা রুটিন বানিয়ে নিতে পারি। আমরা কর্মসূচি প্রণয়ন করতে পারি যে রমজানের কোন ভাগ কিভাবে আমি অতিবাহিত করব। তাতে ভালো কাজের যেন আমরা ট্রেনিং নিয়ে আমরা ভালো কাজ বেশি বেশি করতে পারি, আর অন্যায় থেকে আমরা, পাপ থেকে আমরা বিরত থাকতে পারি। এই উদ্যম নিতে হবে আমাদেরকে, এই প্রস্তুতি নিতে হবে রমজানের পূর্ব মুহূর্তে। তেমনইভাবে রমজান আসলে আমাদেরকে যেটা করতে হবে, নামাজের তো হেফাজত করতে হবে, তারপরে রমজানের পবিত্রতা রক্ষা করে রোজার আমরা ঠিক মতো রাখবো, তার সাথে সাথে কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করে করব, দোয়া জিকির বেশি বেশি করে করব, যেহেতু এটি কোরআন নাজিলের মাস। তেমনইভাবে রমজানকে স্বাগত জানার প্রেক্ষাপটে আমি এই কথাই বলবো যে 5 ওয়াক্ত নামাজের যথাযথ হেফাজত করব। এটা শুধু রমজান কেন্দ্রিক যেন না হয়, বরং সব সময়ের জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতেই হবে। এটি যেন একটা ট্রেনিং, এই রমজান মাস, এই ট্রেনিং নিয়ে আমরা রমজান উত্তর সময়টাও পুরোপুরি 5 ওয়াক্তের হেফাজত করেই যাব এবং তার সাথে সাথে সুন্নত নফলগুলো আরও হেফাজত করে যাব। রমজান আসবে, এর সাথে আমাদের রয়েছে তারাবির নামাজ, সে নামাজেরও আমরা পূর্ণ হেফাজত করব। তৃতীয়ত, আমরা এই রমজানের ক্ষেত্রে এটা লক্ষ্য রাখবো যে আমরা রমজানের যে মাসলা মাসাইল, রোজার যে মাসলা মাসাইল, সেগুলো আমরা ঠিক মতো জেনে নিব। রোজা আসলে কাকে বলে, যে রোজা মূলত বলে ফজর উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে, সদিচ্ছার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্যে রোজা ভঙ্গের কারণ থেকে মুক্ত থাকার নাম হচ্ছে রোজা। তাইলে আমরা ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহ আল্লাহর সন্তুষ্টির জন্যে যেসব বিষয় পতিত হলে রোজা ভেঙে যায়, তা থেকে বেঁচে থাকলেই সেটা হবে রোজা। তো এই রোজার উপলব্ধি আমাদের আসতে হবে আমাদের অন্তরে, যে রোজা যাতে আমি ঠিক মতো পালন করতে পারি। তো এই রোজার মাসলা মাসাইল আছে, কিভাবে আমি শুরু করব, কিভাবে শেষ করব, তারপর রমজানের দিনের বেলার আমার অবস্থা কি হবে, রাত্রিতে কি আমল করব, কিভাবে রোজা ভেঙে যায়, সেগুলো আমি জানবো, সেগুলো আমি বুঝবো। যেমন রোজা ভঙ্গের বিশেষ কারণ রয়েছে, সেগুলো আমাদেরকে জেনে থাকতে হবে। যেমন রোজা ভঙ্গের কারণের অন্যতম হচ্ছে যে রমজান মাসের দিনের বেলা স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়। রমজান মাসের দিনের বেলা রোজা অবস্থায় কেউ যদি স্ত্রী সহবাস করে, রোজা তো ভাঙবেই। এই জন্যে তাকে বড় ধরনের কাফারা আদায় করতে হবে, সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আর সেই কাফারা হচ্ছে কি, যে একটি গোলাম আজাদ করা, একটি দাস মুক্ত করা।
আর তা যদি সম্ভব না হয়, বর্তমানে দাস প্রথা আমাদের মাঝে নেই, তো তাইলে কি করতে হবে? 2 মাস পরস্পর রোজা রেখে যেতে হবে। যদি সেই কারণে রোজা মাঝখানে বিরতি দেওয়ার সুযোগ থাকে, সেই রুখসত হিসেবে, কিন্তু তারপরে কন্টিনিউ করতে হবে। কিন্তু শরীয়তের কারণ ছাড়া কেউ যদি এই কাজা করার ক্ষেত্রে বা এই জরিমানা আদায়ের ক্ষেত্রে, কাফারা আদায়ের ক্ষেত্রে একটি রোজা ছেড়ে দেয়, কিন্তু তারপর থেকে আবার তাকে পূর্ণ করতে হবে 2 মাস পরস্পর। এটা যদি সম্ভব না হয়, তাহলে তাকে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। তাহলে কত বড় ধরনের কাফারা! এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পবিত্রতা অত্যন্ত গুরুতর, এর মর্যাদা আল্লাহর কাছে অপরিসীম। অতএব রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা রমজানের দিনের বেলা স্ত্রী সহবাস থেকে বিরত থাকবো। তেমনইভাবে রোজা ভঙ্গের কারণের অন্যতম হচ্ছে যে দিনের বেলা যৌন উত্তেজনায় যদি বীর্যপাত হয়ে যায়, তাহলে রোজা ভেঙে যাবে, এই জন্য তার কাজা করতে হবে। কিন্তু জাগ্রত অবস্থায় যদি বীর্যপাত হয়, তাহলে রোজা ভাঙবে। স্বপ্নদোষের কারণে যদি বীর্যপাত হয়, তাহলে রোজা ভাঙবে না। তেমনইভাবে রোজা ভঙ্গের কারণের অন্যতম যেই ইচ্ছায় জিনিস বুঝে পানাহার করে নেওয়া, এটা তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু অজানায় বা ভুলবশত যদি ভুলে গিয়ে যদি কেউ পানাহার করে, তাহলে তার রোজা ভাঙবে না। তেমনইভাবে রক্ত বের করা এবং রক্ত পুশ করা, উভয় কারণে রোজা ভেঙে যায়। যেমন সিঙ্গা লাগিয়ে, চুঙ্গি লাগিয়ে যদি বদরক্ত বের করা হয়, তাহলে কিন্তু রোজা ভেঙে যায়। তেমনইভাবে রক্ত গ্রহণ করলে, তেমনি খাবার সম্পূরক স্লাইন গ্রহণ করলেও কিন্তু রোজা ভেঙে যায়। তেমনইভাবে মেয়েদের ঋতুস্রাব আসলে বা সন্তান প্রসব হয়ে গেলে, স্রাব আসা পর্যন্ত তাদের রোজা আর হবে না, রোজা ভেঙে যাবে। এরপরে তারা কাজা করবে। তেমনইভাবে ইচ্ছাকৃত কেউ যদি বমি করে, তাহলেও তার রোজা ভেঙে যাবে। এরকমভাবে সেহরির মাসলা মাসাইল, ইফতারের মাসলা মাসাইল, দেরিতে সেহরি খাওয়া, অর্থাৎ লাস্ট মুহূর্তে সেহরি খাওয়া, আর ইফতারের সময় তাড়াতাড়ি ইফতার করা, অর্থাৎ সূর্য ডুবা মাত্রই ইফতার করে নেওয়া, রুতাব খেজুর, তাজা খেজুর দিয়ে ইফতার করা যেটা সুন্নাত, এটা না পারলে শুকনা খেজুর, না পারলে অন্য কিছু, এরকম এগুলা মাসলা মাসাইল আমাদেরকে জানতে হবে। ইনশাআল্লাহ মাসলা মাসাইল অন্যদিন বলার সুযোগ পেলে বলবো। তো আমরা রোজার পদক্ষেপ হিসেবে, রমজানের আগমন হিসেবে, প্রস্তুতি হিসেবে আমরা যেটা বলছিলাম যে তৃতীয়ত আমাদেরকে রমজানের মাসলা মাসাইল, রোজার মাসলা মাসাইল সম্পর্কে জানতে হবে। চতুর্থত আমাদেরকে বুঝতে হবে যে এটি হচ্ছে রমজান মাস, হচ্ছে রোজার মাস। রমজান খাদ্য পানীয়তে ব্যস্ত থাকার মাস নয়, দুনিয়াবি কাজে শুধু ব্যস্ত থাকার মাস নয়, বরং রমজানের পবিত্রতা রক্ষার্থে, রোজার পবিত্রতা রক্ষার্থে আমাদেরকে সেইভাবেই সৎ আমল করে যেতে হবে। আর বদ আমল বা পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেকে দেখা যায় যে পানাহারেই ব্যস্ত থাকে, রমজান মাস আসলেই নানা ধরনের আইটেম নিয়ে ব্যস্ত থাকে, সেটাও আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো রমজানের পবিত্রতা রক্ষার্থে রোজা কিভাবে আমাদের পূর্ণ রোজা দ্বারা আমরা উপকৃত হতে পারবো, সেদিকে লক্ষ্য করে আমাদেরকে চলতে হবে। কারণ রোজার ফজিলত অনেক। যে ব্যক্তি রোজা সদ্ব্যবহার করে, রোজার মূল্যায়ন করে রমজানের রোজা পালন করলো, তার সব হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, বুখারী মুসলিম শরীফে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশা নিয়ে রমজান মাসের রোজা পালন করলো, তার আল্লাহ বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। তাহলে কত বড় কথা, কত বড় এখানে ফজিলত। অতএব ঈমানের সাথে নেকির আশা নিয়ে রমজানের রোজা আমাদেরকে রাখতে হবে। আর এই রোজা অবস্থায় আমরা বিভিন্ন দিক লক্ষ্য করব, যে কোনো ঝগড়া ফাসাদে লিপ্ত হব না। কারণ এই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা হাদিসে কুদসিতে আমরা পাই, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। যে আদম সন্তান তার প্রত্যেক আমল করে থাকে নিজের জন্যে, কিন্তু রোজা আমার জন্যেই রেখে থাকে, আর এর প্রতিদান আমি দেব। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয়। আমরা যদিও প্রত্যেককে আমল করি আল্লাহকে রাজি খুশি করার জন্যে, নামাজ, যাকাত, তারপরে হজ, সব কিছুই আমল করি আল্লাহর জন্যে, কিন্তু এখানে কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন
এসব আমল তারা নিজের জন্য করে, নিজ স্বার্থে করে, আর এই রোজাটাই শুধু আমার জন্য করে, অতএব এর প্রতিদান আমি দেব। এটা তাকওয়ার এখানে যতটুকু প্রয়োজনীয়তা আছে, বহিঃপ্রকাশ ঘটে, সেটা অন্য আমলে কিন্তু এতটুকু বহিঃপ্রকাশ ঘটার সুযোগ থাকে না সাধারণত। যেমন মনে করেন নামাজের ব্যাপারেও এটা সামাজিকতার ব্যাপার আছে, জামাতবদ্ধ হয়ে আমরা নামাজ পড়ে থাকি, এখানে মানুষ দেখে, লৌকিকতার ব্যাপার, সামাজিক ব্যাপার। জাকাতের ক্ষেত্রে এরকমই, তেমন হজের ক্ষেত্রে। কিন্তু রোজা যে আমি আছি সেটা একমাত্র আমার রব আল্লাহই জানেন যে আমি রোজা আছি কি না। কারণ পানাহারের ব্যাপারটা যে কোনো লোককে গোপন করে আমি পানাহার পরিতৃপ্তভাবে করে দিতে পারবো, কেউ বলতে পারবে না। এই জন্য হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজাটা আমার জন্যে, অতএব এর প্রতিদান আমি দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান নিজে স্বহস্তে দিতে চেয়েছেন, আর যে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন সেটা আরো কত গুরুত্বপূর্ণ হতে পারে, মর্যাদাপূর্ণ হতে পারে, সেটা চিন্তারও বাইরে হতে পারে, সেটা চিন্তার বাইরে আমাদের, যেটা আমরা চিন্তাও করতে পারি না। সাধারণত কোনো পুরস্কার যদি একজন গ্রাম প্রধান দিয়ে থাকেন সেটা একটা মানসম্মত হয়, যদি সেই প্রাইজই দিয়ে থাকেন উপজেলা আর মনে করেন উপজেলা অফিসার, তাহলে সেটা কত বড় মানসম্মত হয়ে যায়। আবার সেটা যদি ডিসি দিয়ে থাকেন, হিসাব দিয়ে থাকেন, সেটা আরও বড় মানসম্মত হয়ে যায়। আবার মন্ত্রী সাহেব যদি দিয়ে থাকেন আরও বেশি, তেমন যদি রাষ্ট্রপ্রধান যদি দিয়ে থাকেন তাহলে কত বড় এটা মানসম্মত হয়। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, তিনি বলছেন আমি এর প্রতিদান দেব, তিনি প্রতিদান দিলে এটা কত বড় প্রতিদান হবে যেটা আমাদের চিন্তারও বাইরে। তাহলে রোজা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর কাছে এর কত মূল্য বেশি। তো তারপরে ওই হাদিসে রয়েছে আসিয়াম ও জুন্নাহ, ফাইজা কানা ইয়ামু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুন সায়েম। ওই হাদিসে এসেছে সিয়ামটা হচ্ছে, রোজাটা হচ্ছে জুন্নাহ, ঢাল স্বরূপ। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা ঢাল স্বরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ঢাল দিয়ে মানুষ সাধারণত আত্মরক্ষা করে। তো এই রোজাকে যদি আমরা আত্মরক্ষাকারী হিসেবে গ্রহণ করি, কিসের, যেমন দুনিয়াতে আমরা পাপাচার থেকে বিরত থাকবো, যেহেতু আমি রোজা আছি অতএব আমার দ্বারা পাপ হবে না, আমি গুনাহ করব না, এই অনুভূতি থাকার ফলে যদি আমি পাপাচার থেকে বিরত থাকি তাহলে ঢালের মতো কাজ করলো এই রোজা। এই জন্যে বলা হয়েছে যে রোজাটা ঢাল স্বরূপ, যে দুনিয়াতে এই গুনাহ খাতা থেকে আমাকে রক্ষা করবে এই রোজা, যে আমি রোজা আছি অতএব আমি মিথ্যা বলবো না, আমি প্রতারণা করব না, আমি গীবত করব না, আমি গান বাজনায় লিপ্ত হব না, আমি বিড়ি সিগারেট পান করব না, আমি যে কোনো অশ্লীলতা হারামে আমি লিপ্ত হব না। তাহলে এর থেকে বোঝা গেল এই প্রতিবন্ধক রোজা হচ্ছে মারাত্মকভাবে। তো এই প্রতিবন্ধকতা যদি আমি দুনিয়ার ক্ষেত্রে পেয়ে থাকি, গুনাহ থেকে আমি যদি বেঁচে থাকি, তাহলে এই রোজা পরকালের দিন আবার ঢাল হিসেবে আসবে জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে রক্ষার ক্ষেত্রে এই রোজা আমার সেদিন ঢাল হিসেবে কাজ করবে। এই রোজা সম্পর্কে আরও বহু হাদিস এসেছে, যে যেমন আমরা জানি যে সুপারিশ করবেন নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেমন এক মুমিন আর এক মুমিনের সুপারিশ করে থাকেন। কিন্তু আর এক হাদিসে এসেছে যে দুইটা জিনিস, যেটা জড় বস্তু বা অন্য বস্তুর মধ্যে তা সুপারিশ করবে। তো তার মধ্যে রমজান মাসের রোজা সুপারিশ করবে এইভাবে যে আল্লাহ আমি তাকে পানাহার থেকে ফিরিয়ে রেখেছিলাম, অতএব তার জন্যে আমার সুপারিশ কবুল করে নাও। এরপরে কোরআন বলবে যে হে আল্লাহ আমি তার রাতের ঘুম থেকে তাকে ফিরিয়ে রেখেছিলাম, অতএব তার ক্ষেত্রে তুমি আমার সুপারিশ কবুল করে নাও। আর সে হাদিসের শেষ অংশে আছে তাদের উভয়ের সুপারিশ কবুল করে নেওয়া হবে, আল্লাহ কবুল করে নেবেন। তাহলে কত গুরুত্বপূর্ণ এই রোজা, সম্মানিত ভাইরা। এরপরে হাদিসে কুদসির শেষের দিকে আছে যে লিসাইমে ফারহাতান, রোজাদার জন্য দুটি খুশি, যে খুশির মাধ্যমে সে খুশি হবে। তার মধ্যে একটি খুশি হচ্ছে যে ইফতারের সময় যখন নানা ধরনের খাদ্য পানীয় নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ইফতারে বসবে, তখন তার জন্য একটি খুশির কারণ হয়ে দাঁড়ায় যে এক্ষুনি সে আল্লাহর হুকুমে ইফতার করতে পারবে। কত তার আনন্দ।
এরপরে যে খুশি, যেটা মহা খুশি, সেটা হচ্ছে কি এই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাক্ষাৎ দেবেন। হ্যাঁ, দিদার, আল্লাহর দিদার পাওয়া যাবে এই রোজার বিনিময়ে। কত বড় খুশির কারণ হতে পারে। তো এরপরে ওই হাদিসেরই একটা অংশ আছে, ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। অতএব যারা তোমরা এই রোজা রাখবে, রোজার দিনে উপনীত হবে, তাইলে সে যেন চিল্লাচিল্লি না করে, সে যেন হারামে লিপ্ত না হয়, অশ্লীলতায় লিপ্ত না হয়, বেহায়াপনায় লিপ্ত না হয়, অপদার্থ অনার্থক কাজ কামে লিপ্ত না হয়। হ্যাঁ, যেহেতু সে রোজাদার। উপরন্ত কেউ যদি তার সাথে ঝগড়া করতে চায়, বিবাদ করতে চায়, তাকে গালিগালাজ করে, সেক্ষেত্রে সে এই ভদ্রতার সাথে এই কথাই বলবে যে আমি রোজাদার, হ্যাঁ, এগুলা আমি করতে পারবো না। অতএব রোজার আমাদেরকে গুরুত্ব বুঝে আমাদেরকে রোজাকে ঠিকমতো বাস্তবায়ন করতে হবে নিজের জীবনে। তাহলে আমরা শুধু পানাহারে যেতে আমরা ব্যস্ত না থাকি, তেমনইভাবে দুনিয়াবি কাজেও যেন আমরা শুধু ব্যস্ত না থাকি। তেমনইভাবে রোজা হচ্ছে কোরআনের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। যেমন আমরা সূরা বাকারাতে পাই 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে এই রমাদান মাস যাতে অবতীর্ণ করা হয়েছে কোরআন, তাহলে শাবান মাসে কোরআন অবতীর্ণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই বললেন যে রমজান মাস যাতে অবতীর্ণ করা হয়েছে কোরআন। তাইলে শাবান মাস তথা এখানে শাবান মাসে যে শবে বরাত পালন করা হয়, সে শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেন নাই, বরং শাবান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই আয়াত থেকে এটিও বোঝা যায় যাতে অবতীর্ণ করা হয়েছে কোরআন কি জন্য? হেদায়েতের জন্য, হক বাতিলের পার্থক্যকারী হিসেবে। অতএব যারা এই রমজান মাসে উপনীত হবে, যে রমজান মাসে উপনীত হবে সে যেন রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রমজানের অপরিহার্যতাও ঘোষণা দিয়ে দিলেন, যেমনটি আমরা সূরা বাকারারই 183 নম্বরে পেয়ে থাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ওহে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে রোজা ফরজ ঘোষণার পরে পরে আমাদেরকে সান্ত্বনাও দিলেন যে শুধু তোমাদের উপরেই এই ফরজ নয়, তোমাদের প্রতি এই কষ্টটা নয়, বরং তোমাদের পূর্বপুরুষের ওপরেও এই ফরজ ছিল, এই কষ্ট ছিল। কি জন্যে? তোমাদেরই কল্যাণের জন্য, তোমাদেরই উপকারের জন্য। এই রোজা রাখলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তোমরা সে মহাসম্বল, সে তাকওয়া, যে তাকওয়া অর্জন করলে তোমরা নেকি অর্জন করতে পারবে, যে তাকওয়া অর্জন করলে তোমরা গুনাহ খাতা থেকে বাঁচতে পারবে, সেই তাকওয়ার জন্যই তোমাদের এই রোজার ব্যবস্থা করা হয়েছে। তেমনইভাবে এই মাস হচ্ছে দান খয়রাতের মাস। এই মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দান খয়রাত করতেন। এমনকি হাদিসে এসেছে যে প্রবাহমান বায়ুর গতিতে তিনি দান খয়রাত করে যেতেন। তেমনইভাবে এই মাস হচ্ছে যে অন্যের প্রতি সহানুভূতি দেখানোর জন্য। যেমন সালাফে সালেহিনের কাউকে জিজ্ঞাসা করা হলে যে এই রোজা কেন ফরজ, তখন তিনি উত্তর দিয়েছিলেন যাতে ধনীরা গরিবদের অবস্থা বুঝতে পারে, তাদের ক্ষুধা পিপাসা দারিদ্রতার কি অবস্থা সেটা যেন উপলব্ধি করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন। অতএব সমবেদনার মাস, সহমর্মিতার মাস, সহযোগিতার মাস হচ্ছে এই রমাদান। অতএব আমরা নিজেরা রোজা শুধু রাখবো না, বরং অন্যের প্রতিও লক্ষ্য রাখবো যে তারা এই রমজান মাসে সেহরি খেতে পারছে কিনা, ইফতার করতে পারছে কিনা, তাদের কি অবস্থা সেটাও আমরা লক্ষ্য করব। অতএব আমরা এইটাও ব্যবস্থা করতে পারি, ইফতারের ব্যবস্থা করতে পারি। ইফতার করানোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালো তো সেই ব্যক্তি তার সমপরিমাণ সওয়াব লাভ করবে। এটা কত বড় কথা। সে কষ্ট করে সারাদিন রোজা রাখার ফলে যে সওয়াব পাবে সেই সমপরিমাণ সওয়াব পাবো আমরা যদি কোনো রোজাদারকে ইফতার করাতে পারি। তো এই সুযোগ যেন আমরা না ছাড়ি, সেই মনোমানসিকতা আমাদেরকে তৈরি করে রমজান মাসে আমরা ইফতারের ব্যবস্থাও করব। আমাদের বাড়িতে, আমাদের পাড়ায়, আমাদের পড়োশির জন্যে, আমাদের মসজিদে, এগুলা আমরা চিন্তা করব এখন থেকে। তেমনইভাবে আমরা জানবো যে রমজান মাস হচ্ছে কিয়ামের মাস।
কিয়ামুল লাইলের মাস, এই রমজান মাসে রোজা রাখবো এবং রাত্রিতে আমরা কিয়ামুল লাইল করব, অর্থাৎ রাত্রিতে জেগে আমরা ইবাদত করব। তার মধ্যে তারাবির নামাজ উল্লেখযোগ্য, কোরআন তেলাওয়াত করব আমরা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশা নিয়ে এই রমজান মাসে কিয়ামুল লাইল করলো, অর্থাৎ তারাবির নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, দোয়া জিকির করে রাত্রি জাগরণ করলো, তার আল্লাহ বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। হ্যাঁ, ঈমানের সাথে নেকির আশা করে যারা রাত্রি জাগরণ করবে, এইভাবে রমজান মাসের রাত্রি পালন করবে, তার আল্লাহ বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। অতএব আমরা এই তারাবির নামাজ নিয়মিত আদায় করব, তার সাথে সাথে কোরআন তেলাওয়াত করব, এতে যেন আমরা অলসতা না করি, উদাসীন যাতে না হই। তেমনই ভাবছে এই মাস হচ্ছে লাইলাতুল কদরের মাস। লাইলাতুল কদর এই সম্পর্কে একটা স্বতন্ত্র সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, যার মর্যাদাকে কেন্দ্র করে, যার সম্মানকে কেন্দ্র করে। তো এই লাইলাতুল কদর কোরআন নাজিলের রাত, এই লাইলাতুল কদর রহমত বরকতের রাত, এই লাইলাতুল কদরই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর নিরূপণ করে থাকেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশা নিয়ে লাইলাতুল কদর পালন করলো, তার আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। তো তাইলে আমরা এই গুনাহ খাতা মাফের আশায় লাইলাতুল কদরকে আমরা উদযাপন করব, সেখানেও আমরা ত্রুটি করব না। তেমনই ভাবে আমাদেরকে বুঝতে হবে, রোজা শুধু পানাহার বর্জনের নামই নয়, বরং তার সাথে সাথে আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব নিয়েই রোজা রাখবো। যেমন আমরা মুখে পানাহার করি না ঠিকই, কিন্তু এই মুখ দ্বারা আমি আরো অশ্লীলতাও ভুগবো না, আমি গীবত করব না, আমি কাউকে অপবাদ দেব না, কাউকে এই মুখ দ্বারা কষ্ট দেব না। যেমন আমরা অন্য পানাহার থেকে বিরত থাকি, তেমন এগুলোর থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে, অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। মুখ দিয়ে যাতে আমরা বাজে কথা না বলি, তার থেকেও বিরত থাকতে হবে। তেমনইভাবে চোখ দ্বারাও আমাদেরকে রোজা রাখতে হবে। চোখের রোজা হচ্ছে এই চোখ দ্বারা আমরা অশ্লীলতা দেখব না, বেহায়াপনা দেখব না। বর্তমান যে মিডিয়া যেভাবে আমাদেরকে গ্রাস করছে অশ্লীলতা ছড়িয়ে দিয়ে, সেই অশ্লীলতায় যেন আমরা লিপ্ত না হই। রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা এই অশ্লীলতা থেকে দূরে থাকব, এই অশ্লীলতায় আমরা নিমজ্জিত থাকব না, অশ্লীলতা থেকে সম্পূর্ণ বিরত থেকে আমরা এই রমজানের পবিত্রতা রক্ষা করব। এই চোখ দ্বারা পরনারীকে আমরা দেখব না, এই অশ্লীলতা বেহায়াপনার সাথে সাথে। এইভাবে আমাদের চোখের সদ্ব্যবহার হবে, চোখের রোজা মূল্যায়ন হবে। তেমনইভাবে আমাদের কানেরও রোজা রয়েছে। কান দ্বারা আমরা গান বাজনা এগুলা শুনবো না, অশ্লীল কথা শুনবো না। এই সব থেকে আমরা বিরত থাকলে আমাদের কানের রোজা রাখা হবে। তেমনইভাবে আমরা হাতের রোজা বলতে বুঝবো যে হাত দ্বারা আমরা অন্যায় করব না, হাতের সৎ ব্যবহার করব। তেমনইভাবে আমাদের হৃদয়েরও রোজা রয়েছে, অন্তরের রোজা রয়েছে। অন্তরে আমরা খারাপ ধারণা করব না, হিংসা ক্রোধ এগুলো বর্জন করব। তেমনইভাবে আমাদের পায়ের রোজা হচ্ছে যে আমরা অন্যায় পথে অগ্রসর হব না, এই পা আমরা অন্যায় ব্যবহার করব না, সৎ ব্যবহার করব। তো তাইলে এইভাবে আমরা যদি করতে পারি, তাইলে আমাদের রোজার সৎ ব্যবহার করা হবে। তো শেষ আমি উপদেশ এটাই করব এই রমজান উপলক্ষে, যে আমরা কিছু প্ল্যান নিতে পারি কিভাবে আমরা এই রমজান মাসের সময়কে কন্ট্রোল করতে পারবো, সময়ের সদ্ব্যবহার করতে পারবো, সময়ের মূল্যায়ন করতে পারবো, সময়ের মূল্য কিভাবে দিতে পারবো। এই জন্য আমাদের প্ল্যান করা উচিত। তো এই হিসেবে আমার পরামর্শ থাকবে যে আমরা রমজান মাসে ঘোরাফেরা করব না, এমনি অনার্থক আমরা এখানে সেখানে যাওয়া এগুলোর থেকে বিরত থাকবো, বাজারে ঘোরাফেরার থেকে বিরত থাকবো। বিশেষ করে নারী সমাজকে আমি বলবো যে রমজান মাসে আমরা নারী সমাজ তো এমনি পর্দার ভূষণ, যে নারীদেরকে পর্দায় থাকতে হবে। তো রমজান মাসে এই ব্যাপারটা আরও আমরা গুরুত্ব সহকারে নেব, যে অনার্থক আমরা বাইরে যাব না, একান্ত কাজে একান্ত প্রয়োজন ছাড়া, যেমন চিকিৎসা, তারপরে বিভিন্ন বিশেষ প্রয়োজন ছাড়া আমরা বের হব না, সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। তেমনি বাজারে কেনাকাটার জন্য এটা তো প্রয়োজন, কিন্তু সেটাও আমরা সীমিত করব। রমজান মাসের আগেই আমরা এই কেনাকাটা সেরে নিতে পারি, বা বিশেষ করে শেষ দশকের জন্য আমরা যেন ফ্রি হয়ে যাই,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শেষ দশকের জন্য ফ্রি হয়ে যেতেন, পূর্ণ প্রস্তুতি নিয়ে শেষ দশকে উপনীত হতেন, তাহলে আমরাও কেনাকাটার ব্যাপারটা শেষ দশকের আগেই কমপক্ষে সেরে নিতে পারি, বা রমজান শুরু হওয়ার আগেই সেরে নিতে পারি। ঈদের কেনাকাটার নামে আমরা যেন শেষ দশকে পূর্ণ কেনাকাটাই ব্যস্ত না থাকি। তেমনি মহিলাদের ব্যাপারে এটা লক্ষণীয় বিষয় যে তারা বিশেষ করে রমজান মাসে খাদ্য প্রস্তুতের জন্য ব্যস্ত হয়ে যান, নানা ধরনের আইটেমের পানীয় তৈরি করেন, নানা ধরনের ইফতারি তৈরি করেন, এতে তারা রান্নাঘরেই ব্যস্ত থাকেন। তো কখন তারা পড়বেন কোরআন, কখন তারা দোয়া করবেন, কখন তারা জিকির করবেন, কখন তারা আল্লাহর ইবাদত করবেন, সেদিকটা আমাদের পুরুষ, আমরা যারা পুরুষ সেটাও লক্ষ্য রাখতে হবে, তাদেরকে যেন সবসময় রান্নাঘরেই ব্যস্ত না রাখি। তেমনইভাবে আত্মীয় স্বজনের বাড়িতে গৃহে জিয়ারত করা এটা প্রশংসনীয় বিষয়, কিন্তু যদি প্রয়োজনীয় জিয়ারত হয় সেটা রমজান মাস উপলক্ষে সেটাই করব। যেমন যদি কেউ অসুস্থ হয় সেটা দেখতে যাওয়া, এবং সেটাও প্রয়োজন সাপেক্ষ, যতটুকু প্রয়োজন অতটুকু সময় সেখানে ব্যয় করে আমি সেই সময়টা বাঁচিয়ে সেখান থেকে উঠে চলে আসব, সেখানে লম্বা করব না। তেমনইভাবে এই রমজান উপলক্ষে আমরা খারাপ কোনো মিটিং মিছিল এখানে এই সব ক্ষেত্রে আমরা বিরত থাকব। খারাপ আয়োজন, মন্দ আয়োজন, অনার্থক দুনিয়াবি এইসব প্রোগ্রাম, এইসব থেকে আমরা বিভিন্ন আয়োজনের বৈঠকের দিক থেকে আমরা বিরত থাকব। হ্যাঁ, দিনই মজলিস হলে, দিনই শিক্ষা হলে, কোরআনের মজলিস হলে সেটা আলাদা ব্যাপার, বরং সেখানে আমাদের যাওয়াটাও উচিত হবে। তাইলে মন্দ মজলিস, যেমন মনে করেন পরস্পরে সে গীবত চর্চা করছে, পরনিন্দা করছে, হাসি তামসা করছে, মিথ্যা রচনা করছে, নাটক, গল্প গুজব এগুলো নিয়ে ব্যস্ত আছে, সেখান থেকে আমি বিরত থাকব। তেমনইভাবে সময় যাতে নষ্ট না হয় এই জন্যে আমরা দুনিয়াবি বিশেষ প্রতিযোগিতা, এইসব খেল তামাশা আয়োজন এগুলোর থেকেও আমরা বিরত থাকব। তেমনইভাবে আমরা সারা রাত জাগা থেকেও আমরা বিরত থাকব। সারা রাত জাগার ফলে হবে কি, সারা দিন আমাকে ঘুমাতে হয়, তো এই ঘুম কিন্তু আমার কল্যাণ বয়ে নিয়ে আসবে না, বরং আমি দেখা গেল যে নামাজও আমি ঠিকমতো আর পড়তে পারছি না, জোহরও আমি নামাজে উঠলাম না, আসরে উঠলাম না, ইফতারের পূর্বে উঠে আমি তখন ইফতারে অংশগ্রহণ করলাম। এতে রোজার কি আমি উপলব্ধি করলাম, রোজার যে একটা রহস্য, যাতে আমরা গরিবের অবস্থাটা বুঝতে পারি, ক্ষুধা পিপাসার কি কষ্ট সেটা আমরা যেন বুঝতে পারি। তো যদি আমি ঘুমিয়ে যাই ফজর পরে, উঠি একেবারে ইফতারের সময়, তা আমার ক্ষুধা পিপাসার আমি কিছুই বুঝতে পারলাম না, তার সাথে সাথে নামাজও আমার ছুটে গেল। এরকম যেন না হয় যে সারা রাত জেগে সারাদিন আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম, এটাও যেন আমরা না করি। এই জন্য সময়কে আমরা ওইভাবেই, যে রাতের আমরা ইবাদত করলাম, তারাবির নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, দোয়া জিকির করলাম, নিজের কিছু কাজ করলাম, এরপরে আমি আবার ঘুমিয়েও যাব, আবার সেহেরও ঠিকমতো খাবো। সব দিকে বিন্যস্ত করতে হবে আমাদের সময়গুলাকে। তেমন অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, অসৎ সাথীকেও ত্যাগ করতে হবে। অসৎ সাথী যদি গ্রহণ করি, তাদের সাথে যদি চলি ফিরি, তাহলে গল্প গুজবে, খেল তামাশায় অনেক সময় কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তেমনইভাবে আমাদেরকে করতে হবে কি, সময়টাকে বাঁচানোর জন্যে আমাদের পুরা পরিকল্পনা থাকা উচিত, পুরা রুটিন করা উচিত, যে কিভাবে আমি কোন সময়ে আমি কোরআন তেলাওয়াত করব, কোন সময় আমি নামাজ পড়ব, কোন সময় আমি দোয়া জিকির করব, কোন সময় আমার দৈনন্দিন কাজ কর্মসূচি আমরা করব, সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা আমাদেরকে করতে হবে। তারপরে বর্তমান মিডিয়াতে আমরা বেশিরভাগ সময় অপচয় করি যে কথা বলাই, দেশে বিদেশে কথা বলাই। এখন স্কাইপি প্রোগ্রাম আছে, এখন মেসেঞ্জার আছে, রিঙ্গি আছে, বিভিন্ন প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামে কথাবার্তা বলতে গেলে আমরা ঘন্টাকে ঘন্টা কাটিয়ে দিয়ে থাকি, কিন্তু রমজান উপলক্ষে যেন আমরা এরকম না করি, বরং এগুলোকে আমাদেরকে সীমিত করতে হবে। বরং এগুলোকে বাদ দিয়ে আমরা একান্তই কোরআন তেলাওয়াতে, দোয়া জিকিরে যেন মত্ত থাকতে পারি, সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যেন সময়ের সদ্ব্যবহার করার। রমজান উপলক্ষে যাবতীয় অন্যায়, তারপরে অশ্লীলতা, বেহায়াপনার সাথে সাথে যেগুলো অনর্থক কথাবার্তা, কাজকর্ম, এগুলোর থেকে বেঁচে এই সময়টাকে সঠিক যেন কাজে লাগাতে পারি। তার এইরকম মনোমানসিকতাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, যেন রমজানের পবিত্রতা রক্ষা করে এর যে ফায়দা, এর যে উপকারিতা, এর যে সওয়াব, এর যে ফজিলত,
হ্যাঁ, এটা যেন আমরা পেতে পারি। এর মাধ্যমে আমাদের জীবনের যেন গুনাহখাতা মাফ করিয়ে নিতে পারি এবং এইভাবে আমরা এই রমজানের দ্বারা, রমজানের ট্রেনিংয়ের মাধ্যমে আমরা পূর্ণ তাকওয়া অর্জন করতে পারি। যেহেতু এটি হচ্ছে তাকওয়ার ট্রেনিংয়ের মাস, তারপর ধৈর্যের মাস, তেমনইভাবে নেকি অর্জনের সুবর্ণ সুযোগের মাস, গুনাহ থেকে বাঁচার সুযোগের মাস। এগুলো আমরা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনকে যেন আমরা সুন্দর করতে পারি, এই কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করেন এবং রমজানের ওসিলায় আমাদের গুনাহখাতা যেন মাফ করে দেন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহ, একটি প্রাণবন্ত আলোচনা আমরা শুনলাম। শেখ আমাদেরকে যে প্রাণবন্ত বিষয় নিয়ে আলোচনা করলেন, আলোকপাত করলেন, অর্থাৎ রমজান মাস অর্থাৎ সিয়াম সাধনা, রমজান মাসকে কীভাবে আমরা স্বাগত জানাবো। এক কথা বলতে গেলে যে আমরা দুনিয়াবি স্বার্থের জন্য যেগুলো দেখি বিভিন্ন মার্কেটে বা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের অফার দিয়ে থাকে, 100% ছাড় বা 99% ছাড়, 150% ছাড়। এই ব্যতিক্রম ধর্মী দুনিয়াতে আমরা বিভিন্ন রকমের অফার দেখতে পাই। তো আসল কথা বলতে গেলে রমজান মাসটাকে আল্লাহ আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, অর্থাৎ আমাদের জন্য ইবাদত করার জন্য একটি বিশেষ ছাড় দিয়েছে। তো আসুন, দুনিয়াতে যেরকম আমরা অফার পেলেই দৌড়ে যাই সেই অফারটা লাভ করার জন্য, তো আমাদেরও উচিত সেই রমজান মাসে আমরা সেভাবে এই অফারটা মানে অর্থাৎ ইবাদতের অফারটা আল্লাহ থেকে নেওয়ার জন্য সেভাবে দৌড়ে যাওয়া উচিত। তো এক্ষেত্রে আমরা সেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আসুন প্রাণবন্ত আলোচনা শুনে আমরা যেটুকু উপকার পেয়েছি আমাদের দেশের এমনকি নিজের সবাইকে পরিবর্তন এবং পরিবর্তন করার জন্য এই সুযোগটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।